আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যে রিজিক আমার বান্দাকে দিলাম, আমার বান্দিকে দিলাম, ওই রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, মুফাসসিরিনে কেরাম বলেন এখানে ইউনফিকুন থেকে দুইটা জিনিস উদ্দেশ্য। এক নম্বর হলো আল আউয়ালু আয-যাকাত ওয়াস সানি আস-সাদকা। যারা যাকাত দিবে, যারা সদকা করবে আল্লাহর রাস্তায়, এরা হলো মুত্তাকি। তিন নম্বর দাড়ি পাল্লার মধ্যে ওজন দিবেন, ওই দাড়ি পাল্লার নাম আরবিতে বলা হয় আল মিজান। ওই মিজান দেখা যায় না, হাদিসের ভাষায় পলসেরাত, পলসেরাতের সাঁকো আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন রে মুমিন। যারা ইমানদার তারা ওই পলসেরাতের উপর দিয়ে তারা পার হয়ে যাবে। এগুলো দেখা যায় না, এগুলো না দেখিয়া যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করবে, আমি যে জিনিসগুলো আলোচনা করলাম সব বিষয়গুলোর উপরে যারা ঈমান আনবে, এরা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। মুত্তাকির দুই নম্বর গুণ ওয়া ইয়াকিমুনাস সালাত। মুত্তাকি কখনো নামাজ ছাড়বে না, নামাজ ছাড়বে না, নামাজ কায়েম করবে। মুত্তাকির তিন নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যে রিজিক আমার বান্দাকে দিলাম, আমার বান্দিকে দিলাম, ওই রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, মুফাসসিরিনে কেরাম বলেন এখানে ইউনফিকুন থেকে দুইটা জিনিস উদ্দেশ্য। এক নম্বর হলো আল আউয়ালু আয-যাকাত ওয়াস সানি আস-সাদকা। যারা যাকাত দিবে, যারা সদকা করবে আল্লাহর রাস্তায়, এরা হলো মুত্তাকি। তিন নম্বর মুসলমান ভাই আমার, মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, এই কোরআন কিরকম গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম আল্লাহু মুরাদু বিযালিক। এই আলিফ লামের মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপরও কিছু কিছু মুফাসসিরিনে কেরাম সংক্ষিপ্ত আকারে একটু তাফসীর করলেন। আলিফ দ্বারা হলো আল্লাহ, লাম দ্বারা হলো জিবরাইল আলাইহিস সালাম, মিম দ্বারা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার এই কালাম যিনি বহনকারী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আমানত দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী হিসেবে নাযিল করেছে। এলো আলিফ লাম মিমের অর্থ, কিন্তু আসল অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। যালিকাল কিতাব, এটি এমন এক গ্রন্থ মুমিন, লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই।
কোরআনের মধ্যে সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের মধ্যে রয়েছে মুত্তাকিদের জন্য হেদায়েত। হেদায়েত মনে চাইলে কেউ দিতে পারবে না রে মুমিন। যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবাসে, এদেরকে এই কোরআন সঠিক পথের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের এখানে 6টি গুণ বর্ণনা করেছেন। আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনবে, বিল গায়ব, অদৃশ্য জিনিসের উপরে যারা ঈমান আনবে। আমাদের পৃথিবীর বুকে সবকিছু স্পষ্ট, আমরা সব দেখতেছি। কোরআন দেখলাম, কিতাব দেখলাম, উলামায়ে কেরামদেরকে দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক কিছু রাখলেন, সব আমরা চোখে দেখলাম। কিন্তু মানুষদের থেকে আল্লাহ তাআলা কিছু গোপন রাখলেন। আল্লাহ তাআলা এটাই বুঝিয়ে দিতে যাচ্ছেন, কারা এই গায়েব জিনিসের প্রতি কারা কারা ঈমান আনে, কারা কারা ঈমান আনে না। এটা পার্থক্য হয়ে যাবে। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহকে দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না। ওই কবর, যেই কবরের আযাব দেখা যায় না, হাশরের ময়দান হবে সত্য, ওই হাশরের ময়দান এখন দেখা যাবে না। এই কোরআনের মধ্যে জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে। যারা কোরআনের পথে চলবে, কোরআনের পথে হাঁটবে, কোরআনের বাণীগুলা যারা সাপোর্ট দিবে, এরা থাকবে জান্নাতে। ওই জান্নাত দেখা যায় না। আর যারা বেদুইন, যারা কোরআনের সাথে বেয়াদবি করে, কোরআন দিয়ে যারা অপমাননা করে, এরকম এক শ্রেণীর লোক থাকবে জাহান্নামে। ওই জাহান্নাম দেখা যায় না, জান্নাতও দেখা যায় না, জাহান্নামও দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের থেকে গায়েব রাখছেন, অদৃশ্য রাখছেন। মানুষের আমলগুলো হাশরের ময়দানে কঠিন মুসিবতের দিনে এগুলো পাল্লা দিবেন, পাল্লা, দাড়ি পাল্লার মধ্যে ওজন দিবেন। ওই দাড়ি পাল্লার নাম আরবিতে বলা হয় আল মিজান। ওই মিজান দেখা যায় না। হাদিসের ভাষায় পলসেরাত, পলসেরাতের সাঁকো আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন রে মুমিন। যারা ঈমানদার, তারা ওই পলসেরাতের উপর দিয়ে তারা পার হয়ে যাবে। এগুলো দেখা যায় না। এগুলো না দেখিয়া যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করবে, আমি যে জিনিসগুলো আলোচনা করলাম সব বিষয়গুলোর উপরে যারা ঈমান আনবে, এরা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। মুত্তাকির 2 নম্বর গুণ, ওয়া ইয়াকিমুনাস সালাত। মুত্তাকি কখনো নামাজ ছাড়বে না, নামাজ ছাড়বে না, নামাজ কায়েম করবে। মুত্তাকির 3 নম্বর গুণ হলো আমিন্না রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যে রিজিক আমার বান্দাকে দিলাম, আমার বান্দিকে দিলাম, ওই রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, মুফাসসিরিনে কেরাম বলেন এখানে ইউনফিকুন থেকে 2টা জিনিস উদ্দেশ্য।
এক নম্বর হলো আল আউয়ালু আয-যাকাত ওয়াস সানি আস-সাদকা। যারা যাকাত দিবে, যারা সদকা করবে আল্লাহর রাস্তায়, এরা হলো মুত্তাকি। 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। যারা ঈমান আনবে আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই 30 পারা কোরআন অবতীর্ণ করলাম, যারা এই কোরআনের প্রতি বিশ্বাস করবে, ঈমান আনবে, এরা হলো মুত্তাকি। মুত্তাকির 5 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা। আমার নবীর আগে আমি অনেক নবী পাঠাইলাম দুনিয়াতে, এরা এখন নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আমি পাঠাইলাম, অনেক নবীদের উপরে আমি কিতাব নাযিল করেছি। কিতাব ইতিহাসে পাওয়া যায় 104 খানা কিতাব রে মুসলমান। তার মধ্যে সবচেয়ে বড় কিতাব হলো আল কোরআন। 104 খানা কিতাবের মধ্যে 4টি কিতাব সবচেয়ে বড়। ওই 4 খানা কিতাবের মধ্যে এই কোরআন হলো সবচেয়ে বড় কিতাব। 103 খানা কিতাবের মধ্যে যা আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআনের মধ্যে অবতীর্ণ করেছে। ঈসা পয়গম্বরের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল অবতীর্ণ করলাম, নাজিল করেছি। মুসা আলাইহিস সালাম যিনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছেন, আমি ওই নবীর উপরে, মুসা কালিমুল্লাহ নবীর উপরে আমি তাওরাত কিতাব অবতীর্ণ করেছি। আমি অবতীর্ণ করেছি জবুর কিতাব হযরত দাউদ আলাইহিস সালামের উপরে। ইব্রাহিম পয়গম্বরের উপরে আমি অনেকগুলা কিতাব অবতীর্ণ করলাম। যারা এই কিতাবগুলোকে যারা বিশ্বাস করে, ঈমান আনে, কোরআনের প্রতি যারা ঈমান আনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীদের উপরে যে কিতাবগুলো অবতীর্ণ করলাম, যারা এগুলোর উপরে ঈমান আনে, এরা হলো মুত্তাকি। ইহুদি খ্রিস্টান যাদেরকে নাসারা বলা হয়, এরা কোরআন বিশ্বাস করে না। তাহলে একটা পার্থক্য হয়ে গেল না? বাতিল পার্থক্য হয়ে গেল। যারা নামাজ পড়ে না, এটি হলো বাতিল বাতিল বাতিল। এটা ইসলামের ভিতরে নাই, ইসলাম থেকে বাহিরে। নামাজ পড়ে না আর বলতেছে আমি নামাজি, আমি জান্নাত পাবো। অথচ আমার নবীজি বলেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছাকৃত নামাজ তরক করে সে কুফরি করলো। অন্যদিকে আমার নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের। তাহলে আপনি নামাজ পড়েন না, আপনি কিভাবে দাবি করেন আপনি মুসলমান? হাদিস আল্লাহর হাবিব বলেন, আমার নবীজি বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সন্তানের বয়স 8 বছর হয়, সন্তানকে যেন ভালোবাসা দিয়ে
তাকে নামাজের দাওয়াত দেয়। সন্তান যদি নামাজ না পড়ে, যখন 10 বছর পর্যন্ত বসে যায়, তাকে প্রহার করো, মারধর করে হলো তাকে নামাজের অভ্যস্ত বানাও। কঠিন হুঁশিয়ারি নামাজের ব্যাপারে ছাড় নাই। এই জন্য মুসলমান, তুমি যদি মুত্তাকি হতে হয়, মুত্তাকি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তুমি কালেমা করেছো ভালো, তুমি হবা ইসলামের উপরে তুমি পা রাখছো, কিন্তু যখন তুমি নামাজ পড়বা, তুমি আস্তে আস্তে তুমি ইমানদার হবা। ওই যে গায়েবের প্রতি বিশ্বাস করা, মুসলমানের ভিতরে তুমি দাখিল হইলা, প্রবেশ করলা, তুমি এখন মুসলমান। যখন তুমি আল্লাহ তাআলার বিধি বিধানকে তুমি বিশ্বাস করলা, তখন তুমি ইমানদার। ইমানদারের পরের স্তর হলো মুত্তাকির স্তর। ওই পর্যন্ত তুমি যদি যাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য চক্ষু শীতলকারী জান্নাত আল্লাহ রাখিয়া দিয়েছে। চক্ষু শীতলকারী জান্নাত, জান্নাতটাই পুরা চোখকে অবাক করে দিবে। আল্লাহু আকবার। মুত্তাকির 6 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার 4 নাম্বার আয়াত 1 নাম্বার পারা, আল্লাহ বলেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা পরকাল বিশ্বাস করে এরা হলো মুত্তাকি। কয়টা? 6টা। ও দোস্ত আহবাব, আল্লাহর গোলাম, ও মুমিন, হিন্দুরা পরকাল বিশ্বাস করে না, খ্রিস্টান পরকাল বিশ্বাস করে না, ইহুদি পরকাল বিশ্বাস করে না, যারা বৌদ্ধ তারা পরকাল বিশ্বাস করে না। হিন্দুদের ভিতরে কয়েকটা গোত্র আছে, কোন গোত্রই পরকাল বিশ্বাস করে না। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা পরকালে বিশ্বাসী এরা হলো মুত্তাকি, এরাই হলো মুত্তাকি। আমার কথা না, আল্লাহ তাআলার কথা, আল্লাহর কথা। মুসলমান, এই কোরআন যারা ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দামি বানিয়ে দেন। এই কোরআনের সাথে যে মিশবে সে দামি, সে দামি। কোরআন শরীফের একটি ছোট টুকরা এটা এত বেশি দামি, এই কোরআনটা যেটা গেলাপ লাগানো হয়, ওই গেলাপটা অনেক দামি। যদি কারো পায়ে লেগে যায়, মানুষটা ওই গেলাপটাকে সম্মান করে, কাপড়টাকে সম্মান করে। এই কোরআনটা যেই কাঠের উপরে রাখিয়া পড়ে, ওই কাঠটা না কত দামি। দুনিয়াতে অনেক কাঠ আছে, কিন্তু কেউ কাঠের সম্মান করে না। অনেক কাপড় আছে পরে থাকে, কেউ সম্মান করে না। কিন্তু এই কোরআনের সাথে ওই কাপড়টা লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাপড়ের দামটা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন পড়ার কারণে, ওই রেলের উপরে পড়ার কারণে, ওই কাঠটা যদি কারো পায়ে লেগে যায়, পরানো থাকে, নিচে পরানো থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মর্যাদা দেন, মানুষরা ওটাকে বুকে ধারণ করিয়া উপরে রাখিয়া দেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, কোরআন, এই কোরআন ছিল না রে মুমিন, এই কোরআনের কারণে পুরা বিশ্ব দামি। আজকে আমি উলামায়ে কেরাম হিসেবে আল্লাহ আমাকে কবুল করেছেন। আমাকে মানুষ দেখলে সালাম দেয়, এইভাবে দেয় না, কারণ কি আমার ভিতরে কিছু না কিছু কোরআনের হেম আছে। এই জন্য মানুষ আমাকে
সম্মান দেন, আমাকে ব্যক্তি হিসেবে সম্মান দেন না। কোরআনের ইলমের কারণে আল্লাহ তাআলা আমাকে সম্মান দিয়েছেন। ও দুনিয়ার মুমিন, আল্লাহর গোলাম, কোরআনকে যে ধারণ করবে ওই মানুষটাও দামি হয়ে যায়। আল্লাহু আকবার। কোরআন যে বহন করে, কোরআন যে ধারণ করে, হাফেজে কোরআন, আল্লাহ তাআলা হাফেজে কোরআনের সম্মান বাড়িয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা হাফেজে কোরআনের এত সম্মান, উলামায়ে কেরামদের এত সম্মান পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। এই কোরআনের তেলাওয়াত মসজিদে হয় রে মুমিন। মানুষের কাছে একটা কথা বারবার বললে মানুষ বিরক্ত হয়ে যায়, কিন্তু মসজিদের ইমাম সাহেব যিনি রয়েছেন, যখন সে সূরা ফাতিহা বারবার তেলাওয়াত করে, আমরা প্রতি রাকাতে আমরা যে ওয়াক্ত নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, ফরজ নামাজ পড়ি, সুন্নত নামাজ পড়ি, প্রতিটি রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? কিন্তু বিরক্ত বোধ হয় না, কারণ কোরআনের মজা যে জানে সে কোরআনকে বুকে ধারণ করে, সে কোরআনকে বুকে ধারণ করে। সূরা ফাতিহা বারবার পড়তে ভালো লাগে, বারবার পড়তে ভালো লাগে, মানুষ বিরক্ত বোধ করে না, বিরক্ত বোধ হয় না। কোরআনের একটা মুজিজা সূরা ফাতিহা। আল্লাহু আকবার। ওই মসজিদের ভিতরে যিনি ইমাম সাহেব রয়েছেন, যিনি মুয়াজ্জিন সাহেব রয়েছেন, আল্লাহ তাআলা তাদের মধ্যে কোরআনের ইলম আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদের সম্মান বাড়িয়ে দিয়েছেন, কারণ মানুষরা মসজিদে গিয়ে মাওলার কোরআন নামাজের মধ্যে তেলাওয়াত করে। আল্লাহু আকবার।